কুরবানির ঈদ, এবারে আমরা কুরবানি দিয়েছি। আমার প্রশ্ন হলো যে কুরবানির বিধান কি? আরেকটু সহজ করে দেই, আমি একটু অপশন দেই আপনাদের জন্য। দ্বিতীয় প্রশ্ন হলো কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি করা ওয়াজিব? নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হলে তো। আমরা জানি কুরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হয়। কুরবানির মাংস কয় ভাগে করতে হয়? 3 ভাগে। এই 3 ভাগে ভাগ করার বিধান কি? 3 ভাগে ভাগ করা কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক দিতে হয়? আমরা ঈদের সময় নামাজের পরেই তাকবীরে তাশরিক দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকতে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দিতে হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, পুত্র সন্তান, তাদের নাম কি? আবারও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র সন্তান ছিল, এই দুজনের নাম কি? ইসমাইল। ইসমাইল। আরেকজন? ঈদুল আজহা এর অর্থ, ঈদুল আজহা অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দিনাজপুর নিউজের পেজে এবং দেখছেন ইউটিউব চ্যানেলে। আমরা এসেছি বীরগঞ্জে সুইচ গেটে। আমরা আবারও গত ঈদের নিয়ে এবারও এসেছি ঈদ কুইজ নিয়ে আপনাদের সামনে। আমাদের কাছে কয়েকটি প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর দিতে পারলে আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট দিনাজপুর নিউজের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন আপনাদের জন্য করতে যাচ্ছি যে কুরবানির ঈদ, এবারে আমরা কুরবানি দিয়েছি। আমার প্রশ্ন হলো যে কুরবানির বিধান কি? ইসলামে কুরবানির বিধান কি? আরেকটু সহজ করে দেই, আমি একটু অপশন দেই। কুরবানির বিধান হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? হাত তুলতে হবে। আচ্ছা, সকলে উত্তর দিতে যাচ্ছে। কুরবানির বিধান কি? ওয়াজিব। ধন্যবাদ, তার উত্তরটি সঠিক হয়েছে। তার জন্য রয়েছে দিনাজপুর নিউজের পক্ষ থেকে ছোট্ট গিফট, গিফটটি গ্রহণ করবেন। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কুরবানি দেই কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি করা ওয়াজিব? আবারও বলি, কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি করা ওয়াজিব? না, এখানে তো অপশন নাই আসলে। কুরবানি তো এটা আমাদের উপর একটা আমাদের ওয়াজিব বিধান, তাই না? সবার জানা দরকার কতটুকু সম্পদ থাকলে কুরবানি দেওয়া ওয়াজিব। এটা কি 5 নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হলে তো। বললো যে নেশাব পরিমাণ, নেশাব কতটুকু? নেশাব এটাই বলতেছিলাম, মানে হচ্ছে কত ভরি স্বর্ণ বা কতটুকু টাকা? 2 লাখ টাকা থাকলে দেওয়ার সম্মুখীন আছে। 2 লাখ টাকা বলেছেন। আমি বলছিলাম সর্বনিম্ন কত? মনে করেন সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন জমি সহ মিলে 6 লাখ টাকা। আমরা উত্তরটি নিতে পারছি না, উত্তরটি সঠিক হয়নি। দর্শক, আপনারা উত্তর দিবেন নিম্ন কত টাকার মালিক হলে কুরবানি ওয়াজিব হয়। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন থাকবে। প্রশ্ন হলো আমরা জানি কুরবানির মাংস 3 ভাগে ভাগ করতে হয়। কুরবানির মাংস কয় ভাগে করতে হয়? 3 ভাগে। এই 3 ভাগে ভাগ করার বিধান কি? 3 ভাগে ভাগ করা কি ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? ফরজ। ভাই বলেছেন ফরজ। আমরা আরেকজন, আপনি কি বলেছেন? ফরজ বলেছেন। আপনি কি বলতেছেন? ওয়াজিব। 3 ভাগে ভাগ করা ওয়াজিব। ওয়াজিব। আর কেউ আছেন? পরে বলছি, অপশনগুলো হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নত নাকি মুস্তাহাব? মুস্তাহাব। সুন্নাত। মুস্তাহাব। আপনি বলেছেন সুন্নাত। আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হলো বলতে হবে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক দিতে হয়? আমরা ঈদের সময় নামাজের পরেই তাকবীরে তাশরিক দেই, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাশরিকতে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দিতে হয়? এইটাই প্রশ্ন হলো তাকবীরে তাশরিক কয় তারিখ থেকে কয় তারিখ দিতে হয়? তাকবীরে তাশরিক 1 তারিখ থেকে 10 তারিখ। উত্তরটি ভুল হয়েছে। কেউ কি এখানে আছেন যারা উত্তর দিতে পারবেন যে তাকবীরে তাশরিক কয় তারিখ থেকে কয় তারিখ? 6 তারিখ থেকে 9 তারিখ। বলেছেন 6 তারিখ থেকে 9 তারিখ। উত্তরটি এখন নিতে পারলাম না। কয় তারিখ থেকে? 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 7 তারিখ থেকে 10 তারিখ। উত্তর সঠিক হয়নি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই প্রশ্নটি উত্তর দিবেন। তাকবীরে তাশরিক এটা আমাদের উপর ওয়াজিব। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিতে হয় আপনারা এটা জানিয়ে দিবেন কমেন্টে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, পুত্র সন্তান, তাদের নাম কি? আবারও বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন পুত্র সন্তান ছিল, এই দুজনের নাম কি? ইসমাইল। ইসমাইল। আরেকজন? আমরা সকলে জানি যে হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে কিন্তু কুরবানি করার জন্য বলা হয়েছিল,
যেখান থেকে আমরা কুরবানির বিধান পেয়েছি। এখন আমার জানা বিষয় হলো ইসমাইল একজন সন্তান, আরেকজন সন্তানের নাম কি? দ্বিতীয় জন সন্তানের নাম কি? তৃতীয় জনের নাম তো জানা নেই স্যার। জানা নেই। দর্শক বন্ধুরা যারা জানবেন অবশ্যই কমেন্টে আপনার রিপ্লাইতে বলবেন যে আরেকজনের নাম কি। ঈদুল আজহা এর অর্থ কি? আমরা জানি ইসলামে দুইটি ঈদ রয়েছে, এর মধ্যে একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা অর্থ কি? পাস। ভাই এটা তো সকলে জানে, এই ঈদের নাম কি? ঈদুল আজহা, তাই না? ঈদুল আজহা অর্থ কি ভাই? কেউ পারবে? পিছন থেকে